তো চলুন শুরু করা যাক। আমি অর্পিতা। সাথে আছে বিশ্বজিৎ। আমরা রোজ কত পরিচিত হাসিমুখ দেখি, তাই না? মানে চারপাশেই তো দেখি। দেখি তো বটেই। কিন্তু ওই হাসির আড়ালে সবসময় কি নিখাত আনন্দটাই থাকে, নাকি অন্য কিছু? এটাই আজকের বিষয়। হ্যাঁ, আজ আমরা একটু দেখতে চাইছি আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলো ঘেঁটে, যে এই হাসি মুখের পেছনের সত্যিটা আসলে কি। এটা কি সত্যিটারের সুখ, নাকি কষ্ট ঢাকার একটা চেষ্টা? আচ্ছা। তো চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখি। এই যে হাসি খুশি দেখানো মানুষগুলো, তারা কি সত্যিই সুখী, নাকি এটা শুধুই একটা অভিনয়? কি বলছে উৎসগুলো? দেখুন, উৎসগুলো প্রথমেই একটা খুব জরুরি বিষয় সামনে আনছে। সেটা হচ্ছে সবসময় হাসি খুশি দেখানো আর ভেতর থেকে সুখী হওয়া, এই দুটো মোটেও এক জিনিস নয়। আচ্ছা। বরং অনেকেই আছেন যারা নানান পরিস্থিতিতে সুখী থাকার বা সুখী দেখানোর চেষ্টা করেন, যাকে আমরা একরকম অভিনয়ও বলতে পারি। অভিনয় বলছেন। আর এই সুখী দেখানোর চেষ্টার কারণগুলো তো তাহলে ভাবার মতো। তথ্য যা বলছে এর পেছনে তো কয়েকটা প্রধান কারণ কাজ করে। হ্যাঁ, ঠিক তাই। যেমন ধরুন, একটা বেশ বড় কারণ হলো সামাজিক চাপ। সামাজিক চাপ কিরকম? অনেকেই মনে করেন যে নিজের কষ্ট বা যদি দুর্বলতা প্রকাশ করে ফেলি, তাহলে লোকে হয়তো সমালোচনা করবে বা ধরুন দুর্বল ভেবে বসবে। ও আচ্ছা, এই ভয়ে। হ্যাঁ, এই ভয়ে তারা একটা হাসির মুখোশ পরে থাকেন আর কি। আবার দেখুন, অনেকে প্রিয়জনদের কষ্ট দিতে চান না। হ্যাঁ, এটা খুব সত্যি। নিজের পরিবার বা বন্ধুদের দুঃখ হবে ভেবে নিজের যন্ত্রণাটা লুকিয়ে ফেলেন। একদম, নিজের কষ্টটা আড়াল করে ফেলেন। আর একটা দিকও আছে, সেটা হলো নিজেকেই একরকম বোঝানোর চেষ্টা। নিজেকে বোঝানো? হ্যাঁ, কনভিন্স করানো যে আমি ঠিক আছি, সব ঠিক আছে। যদিও হয়তো ভেতরে ভেতরে কষ্টটা ঠিকই থেকে যাচ্ছে। এটা এক ধরনের সেলফ ডিসেপশন বা আত্মপ্রবঞ্চনাও বলা যায়। এখানেই তো বিষয়টা মনে হয় আরও একটু একটু গভীর হয়ে যাচ্ছে, তাই না? উৎসগুলোতে দেখলাম ইমোশনাল মাস্কিং বা আবেগ লুকানোর প্রবণতার কথা বলা হয়েছে। হুম, ইমোশনাল মাস্কিং। মানে নিজের আসল অনুভূতি, বিশেষ করে ওই খারাপ লাগাগুলো, কষ্টগুলো, সেগুলো খুব যত্ন করে লুকিয়ে ফেলা। আর এরই সূত্র ধরে ওই স্মাইলিং ডিপ্রেশন বা হাসি মুখের বিষণ্ণতার মতো বেশ গুরুতর অবস্থার কথাও তো আসছে। ঠিক ধরেছেন। যেমন ধরুন, হয়তো একজন অফিসে একদম হাসি মুখে সবার সাথে গল্পগুজব করে কাজ করছেন, কিন্তু ভেতরে ভেতরে হয়তো গভীর ডিপ্রেশনে ভুগছেন। আর এই জায়গাটাতেই কিন্তু বিপদটা লুকিয়ে আছে। স্মাইলিং ডিপ্রেশন নিয়ে উৎসগুলো খুব সতর্ক করছে, কারণ এটা আসলে ক্লিনিক্যাল ডিপ্রেশনেরই একটা ধরন, কিন্তু এর প্রকাশটা অন্যরকম। বাইরে থেকে বোঝার উপায় নেই। প্রায় থাকেই না। বাইরে থেকে দেখে বোঝার উপায় থাকে না যে একজন মানুষ ভেতরে হয়তো সাংঘাতিক মানসিক যন্ত্রণা বা ধরুন আত্মবিশ্বাসের অভাব, নিজেকে খুব তুচ্ছ ভাবা, এরকম অনুভূতি নিয়ে চলছেন। কিন্তু সামাজিকভাবে তো তারা বেশ অ্যাক্টিভ। হ্যাঁ, সেটাই। এই মানুষগুলো সামাজিকভাবে হয়তো খুবই সক্রিয় থাকেন, সবার সাথে মিশছেন, পার্টি করছেন, কিন্তু একা হলেই হয়তো একদম ভেঙে পড়েন। বাপরে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই যে কষ্টটা লুকিয়ে রাখছেন, এর কারণে তাদের মধ্যে মারাত্মক কোনো ভুল পদক্ষেপ নেওয়ার ঝুঁকিও কিন্তু বেশ বেশি থাকে। কিন্তু বাইরের লোক তো বুঝতেই পারে না। একদমই না। তাদের কাছে অবিশ্বাস্য মনে হয়, কারণ তারা তো মানুষটাকে সবসময় হাসি খুশি ভালো দেখে আসছেন। আর গবেষণা এটাও বলছে যে দীর্ঘমেয়াদে এভাবে আবেগ চেপে রাখলে তার থেকে শারীরিক অসুস্থতাও দেখা দিতে পারে। তাহলে তাহলে উপায় কি? এই অবস্থা থেকে বেরোনোর কোনো পথ কি বলছে উৎসগুলো? হ্যাঁ, আসার কথা হলো, কিছু পথের ইঙ্গিত অবশ্যই দেওয়া হয়েছে। প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ হিসেবে বলা হচ্ছে নিজের আবেগগুলোকে, সেটা কষ্ট হোক, দুঃখ হোক, রাগ হোক, যাই হোক না কেন, সেগুলোকে আগে স্বীকার করা। মেনে নেওয়া যে হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে। নিজের অনুভূতিটাকে গুরুত্ব দেওয়া। ঠিক, সেটাকে গ্রহণ করা। এরপর খুব জরুরি হলো বিশ্বাস্ত কারোর সঙ্গে কথা বলা। হতে পারে সে বন্ধু, পরিবারের কেউ, বা দরকার হলে কোনো থেরাপিস্ট। মন খুলে নিজের কথাটা বলা। কথা বলাটা খুব দরকার। অবশ্যই। নিজের যত্ন নেওয়া, সেলফ কেয়ার, নিজেকে সময় দেওয়া, এগুলোর উপরও জোর দেওয়া হয়েছে। আরেকটা বড় ব্যাপার হলো ওই যে সামাজিক চাপটা, সবসময় হাসি খুশি থাকতেই হবে, এই মিথ বা ধারণা থেকে সচেতনভাবে বেরিয়ে আসার চেষ্টা করা। তার মূল কথাটা দাঁড়াচ্ছে, হাসি মুখ দেখেই সবসময় ভেতরের অবস্থাটা বিচার করা যায় না। বরং উৎসগুলো আমাদের মনে করিয়ে দিচ্ছে, এই হাসিটা আসলে কখনো কখনো গভীর যন্ত্রণার উপর ফেলে রাখা একটা একটা পাতলা চাদরের মতো হতে পারে।
একদম। সারসংক্ষেপে এটাই বলা যায়, যারা সবসময় হাসেন তাদের দিকে হয়তো আমাদের একটু বেশি সংবেদনশীল দৃষ্টিতে তাকানো দরকার। কারো হাসিকে ফাইনাল ভেবে না নিয়ে তার প্রতি একটু সহানুভূতি দেখানোটা জরুরি। হয়তো তাদেরও মন খুলে কাঁদার জন্য বা কথা বলার জন্য একজন ভরসার মানুষ দরকার। ঠিক তাই, হয়তো সেই মানুষটা তারা পাচ্ছেন না। আজকের এই আলোচনা থেকে একটা প্রশ্ন মনে হয় আমাদের ভাবনায় থেকে যেতে পারে। বলুন। আর উৎস থেকে পাওয়া একটা গভীর পর্যবেক্ষণ দিয়েই হয়তো শেষ করা যায় আজকের আলোচনাটা। আচ্ছা। কথাটা হলো, সম্ভবত সেই চোখগুলোই সবচেয়ে বেশি কাঁদে, যেগুলো দিনের আলোয় সবচেয়ে বেশি হাসে। বাহ, এটা সত্যি ভাবার মতো একটা কথা।